আসসালামু আলাইকুম। সর্বপ্রথম আমি একটা কথাই বলবো যে উনি যে আসছে কিন্তু গ্রামের ক্ষেত মার্কা বাসা শুরু করে সালাম যে দিতে হয় এটাও উনি শিখেছেন, ঠিক কিনা? সালাম যে মানুষের সামনে কথা বলার আগে যে সালাম দিতে হয় এই বর্তমানটা তার মানে একবারে গেছে। এরপরে উনি যে বললেন যে এই গ্রামের এত সবুজ শ্যামল সুস্থ থাকতে চান, যে পানি পান করেন, এই পানিটাও কিন্তু শহরে পরিষ্কার পরিচ্ছন্নতা পেয়ে আপনাদের গ্রামে আসে। বললেন যে রাজশাহীর ভাষা এত সুন্দর, এত সুন্দর ভাষা কোথা থেকে এসেছে ভাই? শহরে একটু হাঁটাচলা দিয়ে দেখেন যে তারাও কিন্তু এই শহর থেকে ভাষাগুলো শিখে তাদের ওই গ্রামে গিয়ে প্রচার করার জন্য আজকে তাদের এই রাজশাহী গ্রামটা হয়তো বা মানে একটু নতুন দিকে গিয়েছে, ঠিক আছে কোথায়? শহর থেকে। তার মানে এটা দ্বারা বোঝা যায় গ্রাম হচ্ছে একটা খ্যাত মার্কা গ্রাম, শহর হচ্ছে একটা সুন্দর পরিবেশ, একটা সুন্দর পরিবেশ। সেজন্য আমি এই গ্রামের ওই চাচাকে বলবো যে আপনি আর এই গ্রামে না থেকে শহরে বেশি দিন না, একটা মাস শহর থেকে আসেন, ঠিক আপনার গ্রামে এসে গ্রামের আরেকটা চাচাকে দিয়ে বলবেন চাচা গ্রামের থাকবেন না, শহরে চলে যান। এরপরে যে রাজশাহীর যে ভাষার কথা উনি বলেন যে ভাষাটা শিখতে হলে আগে শিক্ষা দরকার। শিক্ষার ক্ষেত্রে যে গ্রামের এই প্রাথমিক বিদ্যালয়গুলো, আমি ওই অল্প বয়সে ওখানে অনেক ওই বিদ্যালয়গুলোতে গিয়েছি, ওখানে গিয়ে দেখলাম যে আমাদের যে এই শিক্ষকগুলো আছেন ওনাদের ভাষাগুলো এত ভেদ মার্কা ভাষা যে তারা ওই ছাত্রীদেরকে ছাত্রছাত্রীদেরকে শিখে দিয়েছে খেত মার্কা ভাষা। তাহলে এই খেত মার্কা শিখতে যখন তার পিতামাতার সামনে গিয়ে ওই খেত মার্কা ভাষাগুলো বলে, তখন পিতামাতার মাথায় টেনশন করে যায়, ভাই আমি কি করলাম, আমার সন্তানদেরকে আমি কি করে দিচ্ছি। তারা যদি কোনো এমপি মন্ত্রীর সামনে গিয়ে দাঁড়ায় এই খেত মার্কা কথা বলে, তখন তো আমার এই পুরা মান সম্মান একবারে শেষ করে দিবে। সেই জন্য আমি এই গ্রামের চাচাকে উদ্দেশ্য করে বলবো, চাচা আপনি আজকে বাড়িতে গিয়ে আপনার নাতি পুতি যারা আছেন গ্রামবাসী সকলকে বলবেন যে যদি এই মাশাআল্লাহ